ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেয়া ব্যতীত কোনো ব্যক্তি এক পাও নাড়ানোর তৌফিক থাকবে না কিয়ামতের দিবসে। 1 নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে প্রশ্ন করবেন, তুমি কতটুকু বয়স পেয়েছো এবং কোন পথে তুমি এই সময়টাকে ব্যয় করেছো, কি পরিমাণ তুমি হায়াত পেয়েছো, তোমার বয়স কতটুকু পরিমাণ হয়েছে এবং সেই বয়স অনুযায়ী তুমি কোন পথে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, তার জবাব আমাদের কাছে দাও। এই জবাব যদি দিতে পারি তাহলে আমরা কাল কিয়ামতের দিবসে পার পাবো। 2 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওয়া শাবাবিহি ফিমা আবলা। তোমাদেরকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তোমরা কোন পথে ব্যয় করেছো, এই যৌবনের যে উৎফুল্লতা তোমরা কোন কাজে ব্যয় করেছো, এর জবাব আমার কাছে দাও। এই জবাব দিতে পারলে তুমি পার পাবা। এই জবাবগুলো আমার কাছে না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের দিবসে তোমরা পাও নাড়াইতে পারবা না। 3 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। তুমি যে সম্পদ কামাই করেছো কোন পথে কামাই করেছো, ওয়া ফিমা আনফাকাহু, এবং সেইগুলো ব্যয় করেছো কোন পথে ব্যয় করেছো। এই যে আমি বলেছিলাম যে আমাদেরকে সম্পদ এমনভাবে কামাই করতে হবে যে আমাদেরকে কাল কিয়ামতের দিবসের হিসাব দিতে হবে। নামাজ রোজা সবগুলোর যেমন হিসাব আছে, আপনি কিভাবে সম্পদ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, তার হিসাব আল্লাহর কাছে কাল দিতে হবে। তুমি সম্পদ কোনভাবে ব্যয় করেছ, হালাল ভাবে না হারাম ভাবে, আবার উপার্জন করার পরে তুমি সম্পদগুলো কোন পথে ব্যয় করেছো তার জবাব দাও। তুমি যে সম্পদগুলো কামাই করেছো এই সম্পদের পরিপূর্ণ হক তুমি পালন করেছো কিনা আমার কাছে তুমি তার জবাব দাও। সম্পদ কোন পথে পালন করেছো, কামাই করেছো, কোন পথে ব্যয় করেছো, এই জবাব আমার কাছে দিতে হবে। এই জন্য আরেকটা আছে, মাদা আমিলা ফিমা আলিমা। তুমি যতটুকু শিক্ষা গ্রহণ করেছো, যতটুকু ইলম অর্জন করেছো, সেই অনুযায়ী তুমি ততটুকু আমল করেছো, ততটুকু আমল করেছো কিনা এর জবাব আমার কাছে দাও। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমরা লড়তে পারবো না। এই জন্য আমরা যে সম্পদের লোভের কারণে আমরা যে দিন থেকে সরে যাচ্ছি, আমরা যে দুনিয়াবি লোভী হয়ে যাচ্ছি, দুনিয়াদার হয়ে যাচ্ছি, আমরা মনে করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কপালে মাফ লেখেন আমরা মাফ পাবো, কিন্তু আমাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে তার জবাব আমাদেরকে দিতেই হবে। যদি দিতে না পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। দেখেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিবি বাচ্চা বলেন, সম্পদ বলেন, কার লোভ নাই? লোভ সবার আছে, এটা সামান্য একটা বিষয়। লোভ ব্যতীত কেউ নাই, তবে লোভটা এমন হতে হবে যে লোভের কারণে হারাম পথে না যাওয়া লাগে। তোমার লোভ যদি এমন হয় যেই লোভের কারণে তোমার হারামের পথে ঢুকতে হয়, হারাম কামাই করতে হয়, এমন লোভ তোমার জন্য দূষণীয়, এমন লোভ তোমার জন্য অন্যায়। আর যদি তোমার লোভ থেকে আমি বড়লোক হব, আমার টাকা পয়সা হবে, এমন লোভ প্রত্যেকটা মানুষ লালন করে, কিন্তু এই লালন করার ভিতরে মানুষের উদ্দেশ্য থাকবে আমি যত বড়লোক হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমার কামাইটা হবে হালাল পথের কামাই। হালাল পথের কামাই দ্বারা তুমি কোটিপতি হও, তোমার কোনো দোষ নাই। তুমি কোটিপতি হও, হালাল পথে কামাই করো। কোটিপতি হওয়ার পরে টাকা পয়সা অর্জন করেছো, তার হক আদায় করো। আমরা অনেক সময় টাকার মায়া পড়ে যাই, এই জন্য বলে থাকি কোরবানি আসলে কোরবানি দিতে পারি না, কারণ আমরা টাকার মায়ার ভিতরে ঢুকে যাই। কোরবানি দিলে টাকা নষ্ট হয়ে যাবে, তুমি কেন যাকাত দাও না বলে টাকা খরচ হয়ে যাবে। তোমার পরে হজ ফরজ হয়েছে, তুমি কেন হজ করো না বলে টাকা শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। এই ভয়ের কারণে, এই টাকার একমাত্র টাকার লোভের কারণে মানুষ যাবতীয় দিনের কর্ম থেকে সরে যায়। ওই যে বলেছিলাম রুকুল মাল, সম্পদের লোভ, সম্পদের ভালোবাসায় মানুষদেরকে দিন থেকে সরে দেয়। কোরবানি দিতে দেয় না, যাকাত দিতে দেয় না, ফিতরা দিতে দেয় না, হজ করতে দেয় না, এমনকি কাজের এমন ব্যস্ততার ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রাখে সম্পদের লোভ, আমরা নামাজটাও ঠিক মতন আদায় করতে পারি। আমি বলি এই লোভ, এই যে সম্পদের লোভ হয় 2টা কারণে। কয়টা কারণে বলেন? 2টা কারণে। 1 নম্বরে সম্পদের লোভ হয়, আল্লাহর নবী বলেন যে উনজুর ফিদ দুনিয়া ইলা
মিনকুম। এক নম্বরে হলো যে মানুষ কেন সম্পদের লোভ আসে? যখন মানুষ উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায় তখন মানুষের ভিতরে লোভ জাগে। যখন মানুষ যে টাকা অর্জন করে, যে টাকা কামাই করে, এই টাকা দ্বারা তার সংসার সুন্দরভাবে চলে যায়, কিন্তু যখন তার নজর পড়ে যায় কোনো কোটিপতির উপরে, বড় লোকের উপরে যখন নজর চলে যায়, তখন তার ভিতরে স্বপ্ন লাগানো হয়, আমি ওই বড় লোকের মতন একটা গাড়ি কবে আমার হবে, একটা বাড়ি কবে আমার হবে, এই বড় লোকের মতন, এই বড় লোকের যা যা আছে এটা কবে আমার হবে। এই বড়র দিকে যখন আমাদের নজর চলে যায়, তখন আমাদের এই ভিতরে লোভটা আরো বেশি ঢুকে যায়। কারণ আমরা এই যে কষ্ট করে খাচ্ছি, আমরা কিন্তু দিন চলে যাচ্ছে, তারপরেও আমাদের ভিতরে লোভ কেন? আমাদের নজর থেকে বড়দের উপরে, ওদের মতন কবে আমার হতে হবে। আচ্ছা, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, উনজুরু ফিদ দুনিয়া ইলা আসফালা মিনকুম, তোমরা দুনিয়ায় যখন চলাফেরা করো, দুনিয়ার ভিতরে দুনিয়াদারিত্বের ক্ষেত্রে তোমরা কাদের দিকে নজর করবা? যারা তোমাদের দিকে নিম্নমানের আছে, তোমরা তাদের দিকে নজর করো। তুমি যখন তোমার নিম্ন শ্রেণীর দিকে নজর করবা, তুমি দেখবা তোমার নিম্ন শ্রেণীর লোকের ঘরে খাট নাই, তোমার ঘরে একটা খাটনা আছে, তোমার ঘরে একটা আলমারি আছে, তার ঘরে আলমারি নাই, তখন তোমার ভিতরে শুকরিয়া কাজ করবে না, আলহামদুলিল্লাহ আমার তো আছে, ওই ব্যক্তির নাই। কিন্তু তোমার নজর যখন উপরের দিকে চলে যাবে, তখন তোমার ঘরে যা থাকুক তারপরে শুকরিয়া কাজ করবে না। আছে তারপর ভালো লাগে, কারণ আমার ঘরে যে শোকেসটা আছে সামান্য হয়তো 2-4 হাজার টাকা নিছে, আর ওনার ঘরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার শোকেস রয়েছে, ওরকম একটা শোকেস যদি আমার ঘরে হতো, তখন মানুষের ভিতরে সম্পদের লোভ ঢুকে যায়। আর যখন তোমার ঘরে 5,000 টাকার আলমারি আছে, যখন তুমি তোমার নিম্ন শ্রেণীর লোকের দিকে তাকাবা, তখন দেখবা তার ঘরে তো আলমারি নেই, তার ঘরে তো শোকেসই নাই, তখন তোমার ভিতরে শুকরিয়া কাজ করবে না, আলহামদুলিল্লাহ আমার ঘরে তো আছে। আর যখন তোমার নজর উপরে চলে যাবে, তখন তোমার ভিতরে আল্লাহর না শুকরিয়া চলে আসবে, তখন আর তোমার ভালো লাগবে না। যা থাকুক আমার তো কিছুই নাই, খালি মনে হবে কি আমার তো কিছুই নাই। এই জন্য আমাদের নজর রাখতে হবে দুনিয়াবি ক্ষেত্রে নিচের দিকে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দুনিয়ায় যখন তোমরা চলাফেরা করবা, দুনিয়ার ক্ষেত্রে তোমাদের নজর দিবা তোমাদের নিম্ন শ্রেণীর লোকের দিকে, নিম্ন পরিবারের দিকে। আর যদি দুনিয়ার ভিতরে তাকিয়া তোমরা উপরের দিকে, কাদের দিকে নজর দেবা? যারা দিনদারিত্বের ক্ষেত্রে উপরে আছে। উনজুর ফিল আখিরাহ, যখন তোমরা আখিরাত মুখের দিকে নজর করবা, আখিরাত মুখের দিকে, ইলা ফাওকা মিনকুম, তখন তোমরা দেখবা তোমাদের উপরে কারা আছে, তাদের দিকে নজর করো। তুমি দেখবা আমিও যে কামাই করি, আমার প্রতিবেশী তো একই কামাই করে, কিন্তু আমার প্রতিবেশী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমার প্রতিবেশী স্ত্রী পর্দা রেখে আমি রাখতে পারি না। আমার প্রতিবেশীর সন্তান নামাজি, আমার সন্তান তো নামাজি না। আমার প্রতিবেশী তো সবসময় আল্লাহর জিকির করে, আমি তো করতে পারি না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দুনিয়ার ক্ষেত্রে তোমরা নিচের দিকে চাবা, আর যখন উপরের ক্ষেত্র আসবে, আখিরাত ক্ষেত্র আসবে, তখন তোমরা উপরের দিকে তাকাইবা। কে তোমার চেয়ে বেশি আবেদ, কে তোমার চেয়ে বেশি ইবাদত গুজার, তুমি তার দিকে নজর করবা। যখন তোমার উপরের দিকে নজর যাবে, তোমার ভিতরে স্বপ্ন আসবে, আমিও একটু আবেদ হব, আমিও একটু ইবাদত গুজার হব, আমার স্ত্রী কবে পর্দা রাখবো, আমার সন্তানকে নামাজি বানাবো, আমিও 5 ওয়াক্ত নামাজি হব। এই জন্য যদি তোমার নজর করতে হয়, উফরবি ক্ষেত্রে নজর করো, দিনদারিত্বের ক্ষেত্রে নজর করো। তোমার নজর হবে দিনদারিত্বের ক্ষেত্রে, উফরবি ক্ষেত্রে। তুমি কি করো? দুনিয়ার ভিতরে দিনদারিত্বের ক্ষেত্রে নজর করো, কেরা নামাজ পড়ে না, আমিও পড়বো। ও তো মাদ্রাসায় পড়ছে, ও তো নামাজ পড়ে, আমি তো মাদ্রাসায় পড়িনি, আমার তো নামাজ দরকার নেই। ও মাদ্রাসায় পড়ে এত কিছু জানে, তারপর ও নামাজ পড়ে না, তাহলে আমি কেন নামাজ পড়ি? আর দুনিয়ার ক্ষেত্রে ও এত টাকা কামাই করেছে, ও আমার চেয়ে একদম নিম্নমানের শ্রেণীর লোক ছিল, ও তো না খাইয়া মরতো, কোনদিন খাবারও জুটতো না, এখন এত কোটি টাকার মালিক হয়েছে। আর আমরা সারা জীবন ভালো মন্দ খেয়েছি, ভালো ভালো জিনিস খেয়েছি, আজকে আমার টাকা নাই না, ও কিভাবে বড় লোক হয়েছে আমার দেখতেই হবে, আমার ওকে ওভারটেক করতেই হবে। এই জন্য আমরা যত সমস্যা আমাদের এই লোভের কারণে এই দিনের পথে আমাদের আসতে বাধা। আজকে যদি আমাদের নজরটা উখরবি ক্ষেত্রে হতো, দিনদারিত্বের ক্ষেত্রে হতো, তাহলে আমাদের জন্য লাভজনক ছিল। কিন্তু আমাদের জন্য কেন লাভজনক নয়? আমাদের নজরটা হয় দুনিয়াবি ক্ষেত্রে, কি আমার উপরে আছে তার দিকে আমরা তাকাই। সুতরাং আমাদের নজরকে নামাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দিয়েছেন তার উপর আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর যে অবস্থা আছে এই অবস্থা আল্লাহ তাআলার হুকুম আমাদের মেনে চলতেই হবে।
যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমাদের এই শামসুল মাদ্রাসার শাইখুল হাদিস আমার শেখ ভাইয়ের শ্বশুর, একদিকে আমার খালু হযরত মাওলানা হাফিজুর রহমান দামাত বরকাতুহু, সে কিছু নসিহত করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ।